আলোচনার কেন্দ্রবিন্দুতে শাকিব খানের নতুন সিনেমা রকস্টার। আসলে আমি আজকে আমার প্রিয় দর্শকদের, আমার সকল প্রিয় ভক্তদের, সকল প্রিয় মানুষদের মিউজিক মানে শুধু অ্যাকোস্টিক না, সামটাইমস এই মুহূর্তে পুরো ঢালিউডে তুমুল ঝড় তুলেছে শাকিব খানের নতুন সিনেমা রকস্টার। ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে অসাধারণ সাড়া পড়েছে, আর এই সিনেমা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবুলি। স্বামী শাকিব খানের এই সিনেমা নিয়ে একটি ব্যক্তিগত ভিডিওতে খোলাখুলি মন্তব্য করেছেন তিনি। ভিডিওতে বুবুলি শাকিবের অভিনয়, গল্প এবং সিনেমার সার্বিক মান নিয়ে তার উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশেষ সূত্রে জানা যাচ্ছে, রকস্টার সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। হলের টিকিট ঘর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সব জায়গায় এখন শুধু রকস্টারের আলোচনা। চলুন আজ আমরা সরাসরি হল থেকে বের হয়ে আসা দর্শকদের সঙ্গে কথা বলবো। তারা সিনেমাটি দেখে কেমন অনুভব করেছেন, শাকিবের অভিনয় কতটা জমেছে, গান, অ্যাকশন আর গল্প, কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। দর্শকদের প্রথম প্রতিক্রিয়া, উচ্ছ্বাস আর সমালোচনা সবকিছু আজ আপনাদের জন্য তুলে ধরছি। কাঁপাই দিছে, পুরা কাঁপাই দিছে, মাথা নষ্ট ছবি। কিন্তু শাকিব খান এত সুন্দর ছবি করছে, এত সুন্দর ছবি, এই ছবি আমরা দেখা মুক্ত, একদমই মুক্ত। শাকিব খানের এত ভক্ত ছিলাম না, এটা দেখে আমি আসলে প্রেমে পড়ে গেছি। তবে সে একটা ব্র্যান্ড, বাংলাদেশের ব্র্যান্ড, মেগাস্টার, সুপারস্টার, সে তার মতন। আমি রকস্টারের টিজার, আমি দেখেছি টিজার এবং আমার খুবই ভালো লেগেছে। আমার মনে হয় যে খুব একটা অন্যরকম ফিল দিয়েছে ছবিটার টিজার। আমি রকস্টার দেখিনি, রোজি এটা উত্তর। রকস্টার মুভিতে হল রিভিউতে অনেকে বলছে রকস্টার মুভি ইতিহাসের সেরা মুভি। এই সিনেমা দেখার পর কেউ না কেঁদে হল থেকে বের হতে পারবে না। তো বন্ধুরা, রকস্টার মুভিতে কিছু কিছু সিনে হালকা একদম অ্যাকশন আছে এবং পুরো মুভিটাই ভায়োলেন্স মুক্ত মুভি। তো বন্ধুরা, শাকিব খানের সাথে সাবিনা নূর অনেক সুন্দর অভিনয় করেছে এবং অপু বিশ্বাস, বুবলি একসাথে ইতিহাসের প্রথমবার এই রকস্টার মুভিটা দেখেছে এবং তারা দুইজনেও ভালো একটি রিভিউ দিয়েছে এই রকস্টার সম্পর্কে। মাঝে মধ্যে কারা যেন এই কথাটা বলে না, যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে পাঙ্গা নিয়ে নাকি অন্য কোনো হিরোদের মাল্টিপ্লেক্সে লঞ্চ করাবে, অন্য কোনো হিরোদের সিনেমা নাকি শাকিব খানের থেকেও বেশি চলবে। হাস্যকর, হাসি পায়। কি বলে যে তাদের এক বালতি করে সমবেদনা দেবো, আমার কাছে সত্যি ওই অত বড় সাইজের বালতিটা নেই। লায়ন সিনেমাজে রকস্টারের শো টাইম দেখলে না মাথা ঘুরে যাবে। মানে সব সিনেমাগুলো যদি 2-3টে করে শো পেয়ে থাকে, তাহলে রকস্টার পেয়েছে 12 থেকে 13 খানা শো। কোথায় 2-3টে আর কোথায় 12 থেকে 13, মানে 4 গুণেরও বেশি শো নিয়ে রকস্টার চলছে বাদবাকি সিনেমাগুলোর তুলনায়। আমি বলছি লায়ন সিনেমাজের কথা। হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। কমেন্ট সেকশনে এক্ষুনি জানিয়ে ফেলো তো আজকে কারা কারা কোথায় কোথায় রকস্টার দেখছো। সিনেমা হলের নাম অবশ্যই মেনশন করতে কিন্তু ভুলো না। আর তোমরা কি বন্ধু বান্ধবরা একসঙ্গে যাচ্ছ, নাকি একা যাচ্ছ, নাকি কেউ হাজব্যান্ড থাকলে ওয়াইফকে নিয়ে যাচ্ছ, বা ওয়াইফ হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছ, কতজন মিলে যাচ্ছ, নাকি একা যাচ্ছ, এগুলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু কেউ ভুলো না। আমরা সবাই খুব এক্সাইটেড তোমাদের কাছ থেকে আপডেট পাওয়ার জন্য, কারণ প্রথম রিভিউটা অডিয়েন্সের তরফ থেকে কি আসছে রকস্টারের, এটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, চলো এবার লায়ন সিনেমাজের শো টাইমটা নিয়ে কথা বলে ফেলি। 29শে মে থেকে 4ঠা জুন এটা কিন্তু লায়ন সিনেমাজের শো। আমি বলছি আগামীকাল অর্থাৎ 29শে মে, ঈদের দ্বিতীয় দিন থেকে 4th জুন পর্যন্ত যে শো টাইম আমি পেয়েছি, সকাল 11টা, দুপুর 12টা 20, দুপুর 3টে10, বিকেল 4টে30, সন্ধে 6টা10, রাত্রি 9টা10 এবং রাত্রি 10টা। আবার আমি একবার রিপিট করছি, লায়ন সিনেমাজে শো দেখতে পাওয়া যাচ্ছে রকস্টারের সকাল 11টা, দুপুর 12টা 20, দুপুর 3টে10, বিকেল 4:30, সন্ধে 6টা10, রাত্রি 9টা10 এবং রাত্রি 10টা। তাহলে টোটাল শো কাউন্ট কি হলো? 1 2 3 4 5 6 7। প্রত্যেক দিন 7টা করে শো নিয়ে লায়ন সিনেমাজে চলবে রকস্টার। সেখানে বাদবাকি সিনেমাগুলোর আমি নাম মেনশন করছি না, কোনোটার 2টো, কোনোটার 3টে, এই হচ্ছে শো টাইমিং। ঠিক আছে, ম্যাক্সিমাম বাকি সিনেমাগুলোর শো টাইমিং 3টি, আর সেখানে রকস্টারের 7টি। এটাই মেগাস্টার শাকিব খানের পাওয়ার। এটার সঙ্গে সঙ্গে আমরা আরও একটা বিষয় নিয়ে কথা বলি। না,
এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলবো না। এই ভিডিওটা কমপ্লিট করি একটা দারুণ আপডেট দিয়ে। ইতিমধ্যেই মধুমিতাতে আজকে যারা সেলিব্রেট করবে রকস্টার এবং তার সঙ্গে সঙ্গে মেগাস্টারের 27 বছর কেরিয়ারের উদযাপন যেটা হবে, অলরেডি আমার প্রিয় ভাই বোনেরা প্রত্যেকে বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছে। তারা অল্প কিছুক্ষণের মধ্যেই মধুমিতা সিনেমা হলের সামনে গিয়ে পৌঁছে যাবে। সেখানে তারা অনেক বড় করে অ্যারেঞ্জ করেছে। আমার খুব কাছের ভাই শ্রাবণ ভাই, একজন প্রবাসী ভাই কাউসার ভাই, এছাড়াও আরও কয়েকজন আছেন যারা কিন্তু মূলত এই প্রোগ্রামটা করছেন। তবে শ্রাবণ ভাইয়ের ইনভলভমেন্ট প্রচুর বেশি এই প্রোগ্রামটায়। আমি অবশ্যই পুরো টিমটার জন্য শুভকামনা রাখছি, স্পেশালি শ্রাবণ ভাইয়ের জন্য আমি অনেক শুভকামনা রাখছি। এত বড় একটা অনুষ্ঠান এইভাবে দায়িত্ব নিয়ে করা, এটা নট আ ম্যাটার অফ জোক। যারা করে তারা জানে। সো প্রত্যেকে সামিল হও আজকে মধুমিতায়, ডেফিনেটলি যাও, সেলিব্রেট করো। আজকে একটাই কথা হবে, রকস্টার রকস্টার আর রকস্টার। আর আমরা জানি মধুমিতার মাটি মেগাস্টার শাকিব খানের ঘাঁটি আর শাকিবিয়ানদের ঘাঁটি। মনের মাঝের তুমিটা কিন্তু সুপার ডুপার হিট হয়ে গেল। রিয়াজ পূর্ণিমা মোটামুটি হিট হয়ে গেল। আর হিট হয়ে বিজ্ঞাপন করছে, কার্টুন বানায় পর্যন্ত বিজ্ঞাপন চালাইছে। সাকিব খান এটা মেনটেন করছে। ফোন আসলো, সাকিব খানের কিন্তু কেউ ভিডিও করতে পারে নাই। পর্দায় ভালোভাবে উপস্থাপনা করার জন্য, মানে তারে আমরা যে টাকা দিছি এর বেশিরভাগ টাকা সে ওইখানে খরচ করছে। তাহলে এই ছেলেটা সুপারস্টার হইব না কি অন্য কেউ হবে? সকালবেলা এফডিসিতে মহরত করলাম, বিকেলবেলা গুলশানে শুটিং। সাকিব খান আমার বললো, সাহেব আমার গাড়িতে ওঠেন। কেন? কোর্টেন কাজ আছে, তাই আমি ওর গাড়িতে উঠলাম। সে নিয়ে গুলশান 2 নম্বরে একটা কাপড়ের শোরুমে ঢুকলো। ঢুকে অনেকগুলা কাপড় চুজ করলো, ওগুলো সব আপনার ছবির জন্য। সে এটা কত সালে? 2-3 সালের কথা, 3 সালে খুব সম্ভবত। সে তখন এক দোকানতে 25,000 টাকার এই টি শার্ট আর প্যান্ট কিনছে। প্যান্ট না, শুধু টি শার্ট কিনছে 25,000 টাকা। তখন কিন্তু এই 1,000 টাকা দিয়ে কিন্তু অনেক দামি টি শার্ট পাওয়া যেত। তাহলে কয়টা কিনছে? 1,000 টাকা হইলেও কয়টা কিনছে? 25টা কিনছে। 20 টাকা 25 টাকা করেছিল। আমি সেটাই বলতেছি যে সে নিজেকে পর্দায় ভালোভাবে উপস্থাপনা করার জন্য, মানে তারে আমরা যেই টাকা দিছি এর বেশিরভাগ টাকা সে ওইখানে খরচ করছে। তাহলে এই ছেলেটা সুপারস্টার হইব না কি অন্য কেউ হবে? সে নিজের চেষ্টাই হয়েছে। সাকিবের আগে কিন্তু রিয়াজ কিন্তু ওই যে পানবের ছবিটা কি মনের মাঝে তুমি নাকি, মনের মাঝের তুমিটা কিন্তু সুপার ডুপার হিট হয়ে গেল। অত্যন্ত চমৎকার স্ক্রিন, কালার কোলার সব ভালো। তারপরে অলিকের একটা ছবি, মানে সব মিলে রিয়াজ পূর্ণিমা মোটামুটি হিট হয়ে গেল। এখন আমি মনে করি যে আরে হিট হয়ে একটা করছে, বিজ্ঞাপন করছে রবি এমন কাজ করছে, আর কার্টুন বানায় পর্যন্ত বিজ্ঞাপন চালাইছে। তো যাকে আমি টাকা দিয়ে দেখবো, এখন এর যদি ঘন্টার পর ঘন্টা আমি টেলিভিশনে বসে বসে ফ্রি দেখতে পারি, তো তাকে আমি দেখবো কেন? হ্যাঁ, সাকিব খান এটা মেনটেন করছে। যখন অ্যান্ড্রয়েড ফোন আসলো, সাকিব খানের কিন্তু কেউ ভিডিও করতে পারে নাই। সে 2টা লোকই রাখছে, কেউ যাতে ওর ভিডিও করতে না পারে। এই কিন্তু ঘন ঘন কোনো সাক্ষাৎকারও দেয় নাই, একদম সিলেক্টিভ কিছু ছাড়া সে এগুলো দেয় নাই। অর্থাৎ সে ওই অনেক দূরে দেখতে পা, সে জানে সে সুপারস্টার হইব। সে তখন জানতো সে 30 লাখ টাকা নিব। সে 30 লাখ টাকা 2 বছরের ভিতরে তার রেমুনারেশন 30 লাখ করে ফলাইছে। প্রিয় দর্শক, ঈদের প্রথম দিনই রকস্টার বাজিমাত করে ফেলেছেন। প্রিয় দর্শক, আপনি যদি রকস্টার দেখে থাকেন এবং দেখতে ইচ্ছুক হলে অবশ্যই সিনেমা হলে চলে যাবেন। এই রকস্টার কিন্তু যেমন তেমন সিনেমা নয়, শাকিব খান রেকর্ড করে দিয়েছেন। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে রকস্টারের এমন রিভিউ দেখে আপনাদের কি মনে হচ্ছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।